আজকের ভিডিওতে থাকছে যশোরের কিছু দর্শনীয় গুরুত্বপূর্ণ স্থানসমূহ। চলুন ভিডিওটি উপভোগ করতে থাকি। যশোর জংশন রেলওয়ে স্টেশনটি ব্রিটিশ আমলে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কর্তৃক নির্মিত হয়। এটি খুলনা বিভাগের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন স্টেশন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনে করে বেনাপোল গেলে এই যশোর জংশন রেলওয়ে স্টেশনটি আপনারা দেখতে পারবেন। যশোর শহরে লালদিঘি শহরের কেন্দ্রে অবস্থিত একটি ঐতিহাসিক জলাশয়। প্রায় 150 বছর পুরনো এই দিঘিটি যশোর পৌরসভা প্রতিষ্ঠাকালীন সময়ে খনন করা হয়েছিল। যশোর ইনস্টিটিউট এবং কালেক্টরেট স্কুল দুটোই যশোরের দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। যশোর ইনস্টিটিউট একটি প্রাচীন এবং ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কেন্দ্র। এটি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন নাটক, গান, নৃত্য এবং সাহিত্য বিষয়ক কার্যক্রম পরিচালনা করে থাকে। প্রধান ডাকঘর যশোর বেশ পুরনো এবং এটি ব্রিটিশ শাসনামল থেকে গুরুত্বপূর্ণ একটি ডাকঘর হিসেবে পরিচিত। যশোর ঈদগাহ ময়দান বাংলাদেশের যশোর শহরে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান। এটি কেবল একটি ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান নয়, একই সাথে জেলার একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত। যশোর জজ কোর্ট 1781 সাল থেকে শুরু হয়, যখন ব্রিটিশ শাসন আমলে যশোর জেলা প্রতিষ্ঠিত হয়। যশোর পৌর পার্কটি 1864 সালে যশোর পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পর শহরের নাগরিকদের জন্য স্থাপন করা হয়। যশোর পৌর পার্কটি বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি পার্ক। এটি যশোর শহরের একটি গুরুত্বপূর্ণ বিনোদন কেন্দ্র এবং ঐতিহাসিক স্থান হিসেবে বিবেচিত। যশোর পৌর পার্কটি জনসাধারণের জন্য উন্মুক্ত একটি পার্ক। এটি সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে। যশোর স্টেডিয়াম, যা শামসুল হুদা স্টেডিয়াম নামেও পরিচিত, বাংলাদেশের যশোর জেলা শহরে অবস্থিত একটি স্টেডিয়াম। এটি মূলত ফুটবল ও ক্রিকেট খেলার জন্য নির্মিত হয়েছে। 1959 সালে স্টেডিয়ামটি প্রতিষ্ঠিত হয় এবং 1988 সালে যশোর শহরের ক্রীড়াবিদ শামসুল হুদার নামে নামকরণ করা হয়। খুলনা বিভাগের তৃতীয় বৃহত্তম এবং দ্বিতীয় উন্নত শহর যশোর শহর। এটি বাংলাদেশের অন্যতম শিল্প ও উন্নত শহর। যশোর পৌরসভা বাংলাদেশের একটি প্রাচীন পৌরসভা, যা 1864 সালে প্রতিষ্ঠিত হয়। যশোর পৌরসভার আয়তন 14.72 বর্গ কিলোমিটার। যশোর পৌরসভা এলাকার জনসংখ্যা 2,86,163 জন।